সর্বমঙ্গলা ঘোরার পর এরপর আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে মোটা শিবতলা। তো তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে মোটা শিবতলা প্রথম যে জায়গাটাতে শিব ঠাকুর উঠেছিলেন, এটা এইখানে যে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে সেখানে শিব ঠাকুরের প্রথম উঠেছিলেন যেটাকে বলা হয়। তারপর আস্তে আস্তে যেখানে মন্দির প্রতিস্থাপন করা হয় এখানেই হচ্ছে মন্দির প্রতিস্থাপন করা হয়। এই জায়গাটার নাম হলো মোটা শিবতলা। আর এখানে বর্ধমানেশ্বর হিসেবেও এই শিবের এখানে পূজা করা হয়। হাইওয়ে থেকে খুব কাছেই আসতে, হাইওয়ে থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। এটা হাইওয়ে থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা ডিস্টেন্সে। বর্ধমান মানেই হলো মন্দির শহর। এখানে প্রতিটা গলিতে আনাচে কানাচে কিন্তু আমরা শিব ঠাকুর আর কালী ঠাকুরের মন্দির দেখতে পাই। এই শিব ঠাকুর আর কালী ঠাকুর প্রতি অনেক বছরের, অনেক পুরনো, অনেক ঐতিহ্য বহন করছে। মোটা শিবতলা দেখার পর এবার আমরা যেখানে এলাম সেই জায়গাটার নাম রাধাবল্লভ ঠাকুর বাড়ি। আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই রাধাবল্লভ ঠাকুর বাড়ির এই মনোরম দৃশ্য, যেখানে আমরা কৃষ্ণ ঠাকুর আর রাধাবল্লভ ঠাকুরের সব মূর্তিগুলো তোমাদের দেখাবো। নতুনগঞ্জ রাধাবল্লভ ঠাকুরবাড়ি 1742 শতাব্দীর এই ঠাকুরবাড়ি।
ঘুরতে ঘুরতে আমরা এবার চলে এলাম কঙ্কালেশ্বর কালীবাড়ি। তো একটু শুনে নিই এই কঙ্কালেশ্বর কালীবাড়ির কি ঐতিহ্য বা কি এর পেছনে এর গল্প কি। এটা হচ্ছে বর্ধমান কঙ্কালেশ্বর কালীবাড়ি। এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে এলে অনেক, এটা হচ্ছে বর্ধমানের প্রাচীন ঐতিহ্য একটা স্থান। আর এখানে এলে আপনারা 10 টাকায় কুপনে আপনারা মায়ের অন্নভোগ খেতে পারবেন। আর এটা অনেক দিন আজকের ঘোরার শেষ জায়গা ছিল আমাদের রাধা দামোদর জিউ মন্দির।